বরকতপুর এলাকাবাসী, আমি জানি বরকতপুর এই এলাকার রাজনীতির ঘাঁটি। এখানে অনেক রাজনীতিবিদ আছেন। এই জন্য কয়েকটি কথা, আমি গুরুত্বপূর্ণ কথা পেশ করব। মূল্যায়ন করবেন, চিন্তা ভাবনা করে আগামী দিনে সিদ্ধান্ত গ্রহণ করবেন। আমি জামাত ইসলামী করি। আমি জামাত ইসলামী থেকে প্রথম 90 মোমবাতি নিয়ে উপজেলা করেছি। আমাদের এলাকায় আমি 3 জন ছিলাম, পূর্ব এলাকায় 1 লাখ ছিল মুগলেস। তারপরেও সিলমারে নিয়েছে চরহাট পর্যন্ত আমি এসে দেখেছি। 22,000 আমার ছিল, 17,000 আর 14,000 ছিল মোহাম্মদ আলী ভাইয়ের, 9,000 ছিল বাবু চেয়ারম্যানের। আমার প্রথম ভোট জীবনে, আমি তার বয়স কত ছিল বলেন, আজকে কত বছর আগে। সম্মানিত ভাইরা, এরপরে 91 করলাম সংসদ, 96, 1 এবং 8 পরপর 4 বার সংসদ নির্বাচন করলাম। আর 14 সালে ভোট করছি আওয়ামী লীগের বিরুদ্ধে, লুকিয়ে থেকে কোনোদিন সভা করতে পারিনি। তারপরেও আপনারা উপজেলা নির্বাচনে 14 সালে আপনারা একচেটিয়া ভাবে ভোট দিয়েছিলেন আমাকে। আপনাদের দয়া মায়া হয়েছিল অত্যন্ত, এই মানুষটা বারবার ঠকছে। এবার উপজেলায় এসেছে দেখি না কেন একটা বার, কিন্তু এই দয়া করে ভোট যত বেশি দিলেন মামলা আমার তত বেশি লাগলো। আমার 36টা মামলা দিয়েছিল এরা, এবং একটি মামলা মিথ্যা মামলা আমিত্ব সাজা দেওয়া হলো, যেন ওই জেলখানা দিয়ে মরে আর আমরা ভোট করি বাহিরে। আল্লাহ যদি রহম করে, আল্লাহ যদি সহায় হয়, এগুলি কি দেখে নেই। সম্মানিত ভাই বন্ধুগণ, আমি কয়েকটি কথা বলতে চাই। আমরা জামাত ইসলামী আরো ইসলামী দলদেরকে নিয়ে ঐক্য হয়েছি। 8টি দলের মধ্যে ঐক্য হয়েছে। আমরা দেখেছিলাম, ভেবেছিলাম যে 5ই আগস্টের পর বিএনপি তাদের পথে তারা নির্বাচন করবে, হানাহাটি কাটামাটি অন্য কোনো চিন্তা করবে না। আমরা জুলাই যে সনদ যে মুক্তি হয়েছে, জুলাই সনদটার অনুমোদন হতে হবে, আইনি স্বীকৃতি লাভ করতে হবে, তারপরে না নির্বাচনের প্রশ্ন। যদি জুলাই সনদে অনুমোদন না হয়, গণভোট দ্বারা যদি এর স্বীকৃতি লাভ না করে, এর মাধ্যমে নির্বাচন করে নির্বাচনের রেজাল্ট ভালো হবে না, হবে না। আমাদের দাবির সঙ্গে একমত হয়েছেন ওনারাও, কিন্তু কথা হলে একই দিনে করবি 2 ভোট। কারণ কি, টেস্ট পরীক্ষা আর ফাইনাল পরীক্ষা কি একদিনে হয় না? জুলাই সনদ অনুমোদন হলে, টেস্ট পরীক্ষার অনুমোদন হলে সে ফাইনাল পরীক্ষা দিতে পারবে। ওরা একদিনই করবে। তার মানে, আর মাঝে মধ্যে বলে ওদের নেতা, বাংলাদেশের নেতা বিএনপির কে, ফখরুল না, খালেদা জিয়া অসল, আর তো তারেক জিয়া আছে বিদেশে সিংহাসনে বসে, ওখান থেকে দল পরিচালনা করে, সে তাদের ব্যাপার। কিন্তু কথা হলো যে স্পষ্ট হতে হবে, জনগণের পক্ষে এত আন্দোলন করলাম, সংগ্রাম করলেন, জেল খেলেন, ফাঁসি হলো, তারপরেও তোমরা আওয়ামী লীগের ভালোবাসা ছাড়তেছেন না কেন ভাই? এতদিন আন্দোলন সংগ্রামে পিছিয়ে যাওয়ার মূল কারণ হলো খালেদা জিয়া, কারণ হলো বিএনপি। এই 1 মাস পরে আন্দোলন ডাক দিচ্ছি, 1 মাস পর দিচ্ছি। যখন যৌথ বাহিনী নেমেছিল, যখন আন্দোলন চাঙ্গে উঠেছিল, সেনাবাহিনীরা আমাদের কাছ থেকে গিয়েছে, পদযাত্রা বলছে ধৈর্য ধারণ করেন, বিজয় আপনাদের আসতেছে। হঠাৎ করে আন্দোলন থেমে দিল, ভোট তো গেল না, আন্দোলন করলো না। এই নীল নকশার নির্বাচন তারা আবারও করতে চায়। আমরা জামাত ইসলামী বাংলাদেশকে নিয়ে আর সিনেমিনি খেলতে দেব না। আমরা গণতান্ত্রিক পন্থায় আইন অনুযায়ী নির্বাচন করব ইনশাআল্লাহ। আমরা নির্বাচন পিছনের দাবি করি না, আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই, তবে আগে গণভোটটা দিতে হবে। ঠিক। আমাদের উকিল, আইনজীবী, সিনিয়র আইনজীবী শিশির মনির ওই টক শোতে তাদের সঙ্গে বসে বলেছিল, কোন আইনে নির্বাচন করবেন সেটা আমাকে দেখান। তারা ওই কমিশনার যেটা ঘটনা হয়েছে, তারা জবাব দিতে পারেনি। তখন হলো যে হ্যাঁ, জুলাই সনদ অনুমোদনের জন্য গণভোটের প্রয়োজন। গণভোটে রাজি হয়েছে, একদিনে করবি। তো মামার বাড়ির ইচ্ছা হতে পারে না, মামার বাড়ি আবদার হবে না। এই জন্য সচেতন। এই এলাকার লোককে আমি জানি, চিনি। আপনার এলাকার জাতীয় পার্টির বেশি ভক্ত ছিলেন। আমার নাতি পাশে ঘুরঘুর করে ঘুরছে, এই জাতিবাদী করেছে। এরা বলে না না, জাতীয় পার্টি নাই, এবার আপনার সাথে আছি, থাক, দেখা যাক কি হয়। সম্মানিত ভাই বন্ধুগণ, এই জন্য আপনাদের বলতে চাই, বাংলাদেশের সচেতন নাগরিক, সেনাবাহিনী, বড় বড় অফিসার, বড় বড় যারা দেশের একটি ভারসাম্য রক্ষা করে, বড় বড় ব্যবসায়ী, তারা এবার বুঝেছে স্পষ্ট, তাদের কথা হলো আর আমরা হাওয়া ভবন দেখতে চাই না। বিএনপি থেকে মন্ত্রীরা পদত্যাগ করে চলে গেল, কারণ কি, এই মন্ত্রীরা খালেদা জিয়ার প্রধানমন্ত্রীর কাছে কোনো বিচার পায় নাই। শেষ পর্যায়ে তারা পদত্যাগ করে আওয়ামী লীগের কাছে চলে গিয়েছে। এই জন্য জনগণ যারা উচ্চ লেভেলে যারা বসবাস করে,
এই এলাকার বুদ্ধিজীবী আছেন, অনেক অনেক নির্বাচন সম্পর্কে ভালো জানেন, তারা সকলেই একটু চিন্তা ভাবনা করে দেখুন, জনগণ বড় বড় অফিসার তারা হাওয়া ভবন আর দেখতে চায় না। এই জন্য এবারে নির্বাচন স্বচ্ছ নিরপেক্ষ একটি নির্বাচন হবে ইনশাল্লাহ। আমরা এই 8 দল, ইসলামী 8টি দল মিলে 300 সিটে নির্বাচন করব ইনশাল্লাহ। আমরা 300 সিট নিয়ে আমাদের কে কোথায় করবে জরিপ আমাদের হয়ে গিয়েছে, তবে গাইবান্ধা জেলার 5টি সিট জামাত ইসলামীরই থাকবে ইনশাল্লাহ। আর এবং জামাত ইসলামী 5টি সিটে বিজয় হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমি এই জন্য আপনাদের কাছে আবেদন করছি, নিবেদন করছি, আমি তো আপনাদের এলাকার সন্তান, আমি পলাশবাড়ির জন্ম, পলাশবাড়ির সন্তান। উপজেলা চেয়ারম্যান থাকাকালীন দেখেন, যদি কেউ বের করতে পারেন 1 টাকার দুর্নীতি আমার আছে, ওই সময় যারা চেয়ারম্যান ছিল, মেম্বার ছিল, তারা তো আমার দলের ছিল না। তাদেরকে জিজ্ঞাসা করে দেখুন কোন প্রজেক্টের 1টি টাকা আমাকে দিতে হয়েছে নাকি। মোটরের লাইসেন্স দিয়েছি, শ্যালোর বোরিং করার লাইসেন্স দিয়েছি, যতগুলি লাইসেন্স দিয়েছি, 1টি টাকা যদি কারো কাছে গ্রহণ করে থাকি প্রমাণ দিতে পারেন, নির্বাচন করা আমার প্রয়োজন নেই। আমি নির্বাচন করে বাড়িঘর অট্টালিকা তৈরি করতে চাই না। আমি উপজেলা নির্বাচনের শপথ গ্রহণের পরে 1 সপ্তাহের মধ্যে সকল চেয়ারম্যান আমাকে দিয়ে বসেছিল সেমবিতে। তাদের বক্তব্য ছিল যে আমরা বিগত চেয়ারম্যানকে কাজের পার্সেন্টেজ দিয়েছি, আপনি কত পার্সেন্ট নেবেন। আমি শোনার পরে বললাম, আপনাদের সব কথা আমি শুনেছি, আমি যে পার্সেন্টটা আমাকে দেবেন সেটা দিয়ে আপনারা ভালো করে কাজ করেন। ওই ইসলাম চেয়ারম্যান আছে, ওই তহিদুল চেয়ারম্যান 5 নম্বর আওয়ামী লীগ করে, খুঁজে দেখবেন। যেদিন আমার শেষ মিটিং, সেদিন তারা বলেছিল যে আপনি এই চেয়ারে বসে কয়েক কোটি টাকা ইনকাম করতে পারবেন, কিন্তু করেন নাই। যদি আপনি আবার উপজেলা নির্বাচন করেন, আমাদের উচিত হবে আপনার পক্ষে কাজ করা, কিন্তু তারপরে আর আমরা আশাবাদী নির্বাচন করি নাই। সম্মানিত ভাই বন্ধুগণ, এই জন্য আমি আবেদন করছি, নিবেদন করছি, পলাশবাড়ি সাদুলপুরে কোনো উন্নয়ন হয় নাই। আপনারা বুঝতে পারেন না একজন এমপির কাছে কত কোটি টাকা বরাদ্দ আসে। এই কোটি টাকা সে কি করে? হয় বিদেশি অট্টালিকা বানাইছে, না তার দলের লোকদেরকে পুনর্বাসিত করেছে, কিন্তু জনগণের কিছু করে নাই। এত বছর পর আজও জনগণকে বিধবা ভাতা, প্রতিবদ্ধ ভাতা, বয়স্ক ভাতা টাকা দিতে হয়। আজও 30 কেজি চালের স্লিপ নিতে হলে, বরাদ্দ দিতে হলে 5-7 হাজার টাকা দিয়ে নিতে হয়। কেন 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 দেবে জনগণ এই টাকা? এই জন্য আমি স্পষ্ট কথা বলে দিতে চাই, যদি আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারেন, এই দুর্নীতি একটিও থাকবে না আমার নির্বাচনী এলাকায়। আমি দুর্নীতি করি না, দুর্নীতিকে প্রশ্রয় দেই না। উপজেলা চেয়ারম্যান থাকতে করতে পারিনি, আমাকে বের হতে দেওয়া হয়নি, এটা অবশ্যই আপনারা জানেন। উপজেলা চেয়ারম্যান থাকাকালীন আওয়ামী লীগ সরকার আমাকে বের হতে দেয় না। আমি কিশোরগাড়িতে বন্যা দেখার জন্য গিয়েছিলাম, আমার ওই নৌকা থেকে নামিয়ে দিয়েছিল বিদ্যুৎ চৌধুরী। ইয়নো খালি মুখের দিকে ছায়া থাকে, আর মনে হয় কখন ইয়নো চোখ দিয়ে পানি পড়ে, কিছু বলতে পারছে না আওয়ামী লীগ নেতা। তারা গাড়ি ধরে গেছে, আপনি কেন করে এই নৌকায় উঠলেন? আইএমএলএ উপজেলা পরিষদের টাকা দিয়ে এই নৌকা ভাড়া করা। হ্যাঁ, উপজেলা আইএমএলএ শোনো, বাজে কথা একটি মুখে উচ্চারণ করবে না। যদি এতবার ক্ষমতায় থাকে, চেয়ারম্যান পদ থেকে আমাকে নেমে দাও। একেবারে বাজে কথা মুখ বন্ধ করে দিয়ে আমি নেমে যাচ্ছি। ইয়নো আস্তে করে হাতকে ইঙ্গিত দিল, যান। প্রশাসনকে তারা দলীয়করণ করে ফেলেছিল, তাদের কিছু করার ছিল না। এইভাবে বিভিন্ন এলাকায় তারা এই কার্যক্রমগুলি করেছে। আমি জেলখানায় হাসপাতালে থাকতাম, এই বিদ্যুৎ চৌধুরী আইন শৃঙ্খলা মিটিংয়ে জেল সুপারকে ডেকে বলেছে আমৃত্য সাজার আসামিকে খুব আরামে রেখেছে। উনি ফিরে আসে বললেন, ওনার নাম, আমার নামে নজরুল ইসলাম। বললো, বিটা আপনি একটু লকআপে চলে যান, আর হাসপাতাল থাকতে দিতে পারছি না। এই অত্যাচারগুলি তারা করেছে। সম্মানিত ভাই বন্ধুগণ, এই জন্য আমি আপনাদের কাছে, আপনাদের এলাকার সন্তান, কারো চাচা, ভাইস্তে, মামা, কুলা যাই হই না কেন, আমি তো এই উপজেলারই সন্তান। এই উপজেলায় কি আর কোনো প্রার্থী থাকবে এবার? না। তাহলে আপনারা আমার চেয়ে কাকে বেশি ভালোবাসবেন? কেন? কারণটা কি? আমি আপনাদের কি ক্ষতি করেছি, কি অন্যায় করেছি, একটু খুঁজে দেন না কেন আমাকে? যদি দুর্নীতি করে থাকি, কাউকে যদি হয়রানি করে থাকি,
একটি প্রমাণ দেন, আমি তার কাছে মাপ নেব। কিন্তু আমার জানা মতে আমি এই ধরনের কোনো কারো উপকার করতে না পারি, কারো ক্ষতি করছি বলে আমার জানা নেই। এই জন্য আসুন, আগামী দিনে ভালো অবস্থা আসছে, আমরা ভোট দিতে পারবো, প্রকাশ্যে ভোটের কাজ করতে পারবো। ময়দান ঐক্য হয়েছে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, সারা দেশে আওয়াজ উঠেছে। সকল দলকে দেখেছি, এবার জামাত ইসলামীকে দেখবো। আজকে এই রাতের আপনাদের কষ্ট দেই না, আমাদের তাফসীর মাহফিল আছে, সে তাফসীর মাহফিলে যাব। যাওয়ার পূর্বে যখন শুনলাম আপনারা এখনো এখানে আছেন, এই জন্য আবার ফিরে আসলেন। আমি আপনাদের কাছে আবেদন করব, নিবেদন করব, আমি পলাশবাড়ি উপজেলায় কোনো দল দেখতে চাই না। আমি সকলকে লেবু মাওলা মার্কার প্রার্থী সকলেই হয়ে যান, সকলেই লেবু মাওলা সেজে যান, তাহলে আমাদের কোনো ভোট কেন্দ্র থেকে 100-র বেশি ভোট বাইরে যাবে না। এই ঐক্য যদি হতে পারেন, আমি চিরদিন স্মরণ রাখবো, যতদিন বেঁচে থাকবো আপনার কথা স্মরণ রাখবো। আমি আপনাদের জন্য দোয়া করব, আপনারা আমার জন্য দোয়া করুন। আর কথা নেই, আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়াকে দাওয়ান আলহামদুলিল্লাহ আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।